এখানে আমাদের একটা বিষয় হচ্ছে প্রেত চালান। আচ্ছা, পেট চালান করেন? আমাদের এখান থেকে পেত চালানো করানো হয়, কাটানো করা হয়। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন যে বাবার ঠিকানা এবং ফোন নাম্বার কোথায় বা কিভাবে বাবার মন্দিরে আসবো, এই কোশ্চেনগুলো আপনারা করছিলেন। আজকে নিয়ে চলে এসেছি সরাসরি বাবার ঠিকানা এবং ফোন নাম্বার। আজকের ভিডিওতে আমি তো বলে দিলাম বাবার ঠিকানা এবং ফোন নাম্বার থাকছে। আর আমার স্ক্রিনের দুপাশে কিন্তু এই পাশে নয় এই পাশে উপরে কিন্তু নাম্বার শো করবে। পুরো ভিডিও জুড়েই কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে। যে একমাত্র ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সেই কিন্তু বাবাকে ফোন করতে পারবেন এবং নাম্বারটা সঠিকভাবে পাবেন। শুভ্র বাবা, শুভ্র তান্ত্রিক, তার নাম্বার কিন্তু আমার ভিডিওতেই দেওয়া থাকবে আর ভিডিওর উপরেই দেওয়া থাকবে। আমি তো সকল তথ্য দিয়ে দিলাম। এবার বলি বাবার মন্দিরে কিভাবে আসবেন। আপনারা যারা কলকাতা অথবা আসানসোল বা রামপুরহাট থেকে আসতে চাইছেন বা নদিয়া থেকে, সরাসরি চলে আসুন বর্ধমান স্টেশনে। বর্ধমানের ট্রেন ধরে নিন, বর্ধমানে নামুন, বর্ধমান থেকে নেমে চলে আসুন বাস ধরে তেলিপুকুর মোড় অথবা পূর্ত ভবন। এই পূর্ত ভবনের বাসও কিন্তু বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে পাওয়া যায়, বা অটো করে চলে আসুন তেলিপুকুর মোড়। আর চলে আসুন, নালে চলে আসুন সদরঘাট। সদরঘাট ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে কি জানি না, এই দিক থেকে সদরঘাট ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা থেকেই চলে আসুন। ব্রিজটার এপারে চলে আসুন। এপারে কিছুটা আসার পরই পড়বে কলিমপুর বাজার রয়েছে, একটা বাজার রয়েছে। কলিমপুর বাজারের সামনেই কিন্তু, কলিমপুর বাজারের পাশ থেকে কিন্তু বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, বাঁধের রাস্তা চলে যাচ্ছে, দামোদর বাঁধের। এই দিকটায় কিন্তু কলিমপুর বাজার পড়বে। ওই বাজার থেকে কিন্তু আপনারা টোটো করে আসতে পারবেন জামনা। এই আশ্রমটা রয়েছে জামনাতে। আর জামনা এসে আপনারা কিন্তু বাবার মন্দিরে খুব সহজেই চলে আসতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর এই দিক দিয়ে কিন্তু জামনাটা পড়ছে। আর কিছুটা যাওয়ার পরে টোটো করে হয়তো 2-4 মিনিটের রাস্তা টোটো করে আপনারা চলে যেতে পারেন জামনা আশ্রমে কিন্তু বাবা বসে এবং শনিবার মঙ্গলবার কিন্তু বাবা থাকে। এবং বাবা কিন্তু বিভিন্ন কাজের সূত্রে শ্মশানে বা বাইরেও যায়। তার জন্য কিন্তু আপনারা যারাই আসবেন তারা কিন্তু ফোন করে অবশ্যই বাবাকে আসবেন। তো চলুন এবার আমি দেখাই আপনাদেরকে রাস্তাটা। এই দিকটা দিয়ে একদম সোজা যেতে হবে। আর সোজা যাওয়ার পরে কিন্তু বাবার মন্দির এবং বাবার আশ্রম দুটোই একসাথে। কিন্তু এইদিকে রাস্তাটা দিয়ে আসার পরে এইদিকে যে টার্নিং একটা যাচ্ছে, এই টার্নিংটার গায়ে কিন্তু বাবার মন্দির এবং বাবার আশ্রম। বাবার সামনে বসে আছে, এটাই কিন্তু বাবার মন্দির এবং বাবার আশ্রম। এখানে আপনারা আসতে পারেন, সব সমস্যারই সমাধান করে। আমি তো আগের ভিডিওতে বলে দিয়েছি কী কী সমস্যার সমাধান করে। আর ভিডিওটা পুরো দেখলে আপনারা নাম্বার এবং ঠিকানা খুব সহজেই বুঝতে পারবেন এবং বাবার সাথে আপনারা সরাসরি ফোনে কন্ট্যাক্ট করে বাবার মন্দিরে আসতে পারেন। এখানে আমাদের একটা বিষয় হচ্ছে প্রেত চালান। আচ্ছা, পেট চালান করেন? আমাদের এখান থেকে পেত চালানো করানো হয়, কাটানো করা হয়। তো কয়েক মাস আগেকার ঘটনা, ঠিকানাটা বলবো না, ওটা গুপ্ত রাখতে হবে। তো একটি বাচ্চা মেয়ের ওপরে প্রেত চালান করা হয়েছিল। বাড়ির মোটামুটি 12-13 বছরের বাচ্চা মেয়ে, প্রেত চালান করা হয়েছিল মেয়েটাকে মারবার জন্য। তো হঠাৎ করে মেয়েটি গায়ে কামড়ের দাগ, হঠাৎ করে গায়ে আঁচড়ের দাগ, কে কখন কে আঁচড় দিচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না, কিন্তু সবার সামনেই ঘটছে। তো এই কাজটি আমার কাছে আসে, অনেক জায়গা বহু জায়গায় দেখানোর পর আমার কাছে আসে এই কাজটি আমি দেখি। তো এটির উপর প্রেত চালান করা হয়েছিল, করা হয়েছিল প্রেত চালান করা হয়েছিল মেয়েটিকে মারবার জন্য, বাচ্চা মেয়ে। তো অনেক কাণ্ড করে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর মেয়েটির সমস্যার সমাধান করা হয়। তো মেয়েটির উপর যে প্রেতটি চালান করা হয়েছিল সেটি হচ্ছে কামাখ্যা থেকে করা হয়েছিল, কামরূপ কামাখ্যা মায়াং থেকে করা হয়েছিল। ওইখানকার তান্ত্রিকদের করা হয়েছিল। হ্যাঁ, ওইটাকে বলে হয় তান্ত্রিকদের আঁতুর ঘর। সবাই সিদ্ধি লাভ হয়ে বেরোয়। মায়াংয়ে 2টি মায়াং আছে, একটি ছেলেদের মায়াং, একটি মেয়েদের মায়াং। দুটো আলাদা আলাদা ভাগ আছে। মায়াংয়ের মধ্যে অরিজিনাল তন্ত্র শেখানো হয় মেয়েদের মায়াংয়ে। ওখানে নিয়ম আছে, এমনি কাউকে মায়াংয়ে শেখায় না, অনেক নিয়ম আছে। সেই নিয়মে চলতে পারলে তারপর আপনাকে মায়াংয়ে তন্ত্র শেখাবে। সেই বাচ্চাটি এখন সুস্থ আছে? সেই বাচ্চাটা এখন সুস্থ আছে, আগের থেকে অনেক ভালো এবং সুস্থ আছে। এখনকার বাচ্চারা পড়াশোনায় মন দিচ্ছে না বা পড়াশোনায় মন লাগছে না,
আবার তাকে আবার স্বাভাবিক জীবনে কীভাবে ফেরাবো? হয়তো পড়াশোনা করছে না বা এখন করাতে পারবো এরকম কোনো প্রথমত কথা হচ্ছে বাচ্চাদের যেটা বুদ্ধির বিকাশের জন্য একটি পূজা করতে পারা যায়, যেটাকে বলে নীল সরস্বতী পূজা। মা তারার একটি রূপ, মা তারার 8খানা রূপ হয়, আটটা রূপের মধ্যে একটি রূপ হচ্ছে নীল সরস্বতী। সেই নীল সরস্বতী যদি জপ করতে পারে বা কবচ ধারণ করতে পারে, সেই ছেলের বুদ্ধি বিকাশ ঘটবে। এবার অনেক আছে বাচ্চা ছেলে যারা পড়তে পারে না, 5 বছর 10 বছর, যেসব ছেলেরা হয়তো মন্ত্র জপ করতে পারলো না, তার বিনিময়ে তার মা বাবা সেই জপ পাঠ করতে পারবে। সন্তান মোটামুটি আস্তে আস্তে বুদ্ধির বিকাশ ঘটতে থাকবে। আমার নাম হচ্ছে শুভ্র শাস্ত্রী। আচ্ছা, আপনাকে এই গ্রামে কি এই যে আমাদের সামনে মা রয়েছে, তারা মা রয়েছে, আর বাকি মা রয়েছে, এই মা এটা কোন মা? ওটা কমলা, যাকে বলে 10 মহাবিদ্যার মধ্যে লাস্টতম দেবী। আচ্ছা, গজলক্ষ্মী যাকে বলা হয়। গজলক্ষ্মী মা। আর ওই পাশে মা শ্যামাকালী আছে, এটা হচ্ছে মা পদ্মার ঠান্ডা রূপ এটা। আচ্ছা, এখানে দেখতে পাবে তুমি সাপও দেখতে পাবে না মায়ের। আচ্ছা, এটা দাদুর আমাদের যে গুরুদেব ছিলেন ওনার স্বপ্নাদেশে পাওয়া সর্বপ্রথম ওই যে ফটোটা আছে, ওইটি পেয়েছিলেন সর্বপ্রথম স্বপ্নাদেশে। আচ্ছা, তারপরে হ্যাঁ ওই মা, তারপরে এই মায়ের স্বপ্নাদেশ পায়। আচ্ছা, মানে মা তারা সাধনা করতে গেলে তার ধাপ আছে? হ্যাঁ ধাপ আছে, 10টা ধাপ আছে নাকি? অনেক রকম ধাপ আছে, এগুলো সবটাই গুহ্য। তারা তো অ্যাকচুয়ালি তন্ত্রের দেবী, অবশ্যই 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয়তম দেবী পড়ছে ওটা। তারা সাধনা করতে গেলে সবটাই গুহ্যভাবে হয়, আচ্ছা, মানে প্রকাশ্যে আনা যায় না? প্রকাশ্যে আনা যায় না। আচ্ছা, এবার আমি বলি, আপনি তো তান্ত্রিক, হ্যাঁ মায়ের সাধনা করেন, কারণ অনেক ভক্তের উপকার আপনি করেছেন। হ্যাঁ অবশ্যই, মায়ের অনেক সন্তানের সমস্যার সমাধান করেছেন। অবশ্যই। তো আমরাও বেশ কিছু কোশ্চেন নিয়ে আপনার কাছে এসেছি, সেই কোশ্চেনগুলো আমি আপনাকে করবো। মেন কথা হচ্ছে এখনকার বেশিরভাগ মায়েদেরই সন্তান হচ্ছে না। তার ক্ষেত্রে কি বাবা কোনো উপায় রয়েছে যেটা থেকে সফলতা মিলতে পারে বা কিছু করলে সমাধান হবে? হ্যাঁ, আমাদের এখানে আছে, সমস্যার সমাধান করা হয় এবং অনেকের এরকম করা হয়েছিল, সমস্যার সমাধান করেছিল, তারা ভালো সুফল পেয়েছে। তো আমাদের এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়ম ফলো করতে হয়। তো প্রথমত কথা, আমরা ওষুধ দিই, মায়ের আদেশে একটা ওষুধ দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, কিছু নিয়ম পেলে সেটাকে ওষুধটা গ্রহণ করতে হয় তাদেরকে, এই হচ্ছে বিষয়। তাদেরকে আসতে হবে আমার এখানে এসে ওষুধটা খেতে হবে। তার সঙ্গে স্বামী স্ত্রী আসতে হবে না, স্ত্রী আসলেও হবে, বা তার সঙ্গে আপনার স্ত্রীকে আসতেই হবে যে ওষুধটা খাবে। এবার স্বামী আসলো কি না আসলো কোনো সমস্যা নেই, যার বাচ্চা হচ্ছে না কতদিন খেতে হবে? মোটামুটি